ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রত্নাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আমাদের বগুড়ারই আশেপাশের একটি সুন্দর মন্দিরে। তো খুব সুন্দর, চলো ওইখানে যাব, তো তোমাদের সেটা দেখাবো। তো দেখো, প্রথমে আমরা স্টেশনে চলে এসেছিলাম, ভেবেছিলাম ট্রেনে করে যাব, কিন্তু আমরা যাওয়ার সময় অটোতে করে গিয়েছিলাম। তো দেখো চলে এসেছি সবাই মিলে, সবাই বলতে 4 জন আছি আমরা। খুব সুন্দর জায়গাটা। ফাইনালি সেই মন্দিরের দেখা। দেখো কত দিন ধরে ভাবছিলাম আসবো আসবো, কিন্তু আর আসা হয়নি, তো চলে এসেছি। তো তারপর আমরা ঢুকে গিয়ে দেখলাম প্রথমেই এই ফুলগুলোর নাম হচ্ছে নীলকণ্ঠ ফুল। খুব ভালো লাগে, সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে এবার যাব উপরে। তাই না রে? এই সিঁড়িতে বসে থাকবি? হ্যাঁ তুই। কি দারুণ রে মন্দিরটা। এমনিতেও মন্দির মানে শান্তি, কিন্তু এখানে গিয়ে যেন আরও বেশি শান্তি লাগছিল। বয়ফ্রেন্ড থাকলে পরে বলতাম এখান থেকে কোলে করে তুলে নিয়ে চলো আমাদের। ভালো তো বললি না? তো আমরা এবার গেট দিয়ে ঢুকে যাব। তো দেখো কত সুন্দর ভেতরের জায়গাটা। আমরা ভালো টাইমে গিয়েছিলাম, আর একটু সময় হলে গেটটা বন্ধ করে দিত। তো তারপর গিয়ে দেখি ভেতরে অনেকেই আছে। মন্দিরের সামনে কয়েকজন ছিল, আর ঠাকুরের সামনে কয়েকজন আছে। তো এটা একদম বাস্তব সত্যি কথা, যে এখানে যদি কারোর মন খারাপ থাকে, সে যদি যায় তার মন ভালো হবেই। দেখো ঠাকুরটাকে কত সুন্দর লাগছে দেখতে। জানো তো, আমার ভেতরে গিয়ে যেন কেমন গায়ে কাটা দিয়ে উঠেছিল, এত সুন্দর লাগছিল না। তো দেখো এইটা হচ্ছে মন্দিরের পেছনটা। তো পেছনে এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম। তো তারপরে ভাবছিলাম কোথায় যাবো, আর এখানে তো আর যাওয়ার জায়গা নেই। তো তারপরে ভাবলাম যে কিছু করার নেই, এখানটাই আমরা অনেকক্ষণ কাটাতে পারবো, কারণ জায়গাটা খুব সুন্দর। তো অনেকটা সময় হয়ে গেছে, আমরা মন্দিরের ভেতর আছি। তো এখন সবাইকে বাইরে বের করে দিচ্ছে, কারণ এখন মন্দিরের গেট বন্ধ করে দেবে। তো তারপরে আর কি করা যাবে, আমরা এই সিঁড়িতে বসে কিছু ফটো তুলে নিলাম। তো দেখো জায়গাটা দেখো, জাস্ট জায়গাটা দেখো, দারুণ দারুণ। এ ভাই, কেমন ফিলিংস হচ্ছে বল? ভালো, খুব শান্তি। শান্তি তো একদম শান্তি। এটা দেখা, এটা দারুণ কিন্তু বল। তো কিছুটা সময় বান্ধবীদের সাথে সিঁড়িতে বসে ফটো তুলে নিলাম। তো তারপরে এখন বাড়ি যাওয়ার পালা, কারণ অনেকটা লেট হয়ে গেছে, আর অনেকটা মেঘও করেছিল, কখন ঝুপ করে বৃষ্টি নেমে যাবে তার নেই ঠিক। তো দেখো পুরো মন্দিরটা বাইরে থেকে কত সুন্দর লাগছে। মানে আমার তো খালি মনে হচ্ছিলো ক্যামেরা ধরেই থাকি, মানে এত সুন্দর জায়গাটা। আমাদের ঘোরা কমপ্লিট, আমরা এখন বাড়ি যাচ্ছি। সুস্মিতার কোনো এনার্জি নেই। আচ্ছা সুস্মিতা, রত্না খুবই ছবি তুলতে পারে গাইস। ছবি মেমোরি ফুল হয়ে যায়, তার রত্নার ক্যালোরি কমে না। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ ওখান থেকে সোজা মৌরহাট স্টেশন পর্যন্ত আমাদের হেঁটে হেঁটে আসতে হচ্ছিলো। তো তারপরে ট্রেন ধরে আমরা বগুলা চলে আসলাম। বগুলা এসে স্টেশনের ওপরেই একটা ফুচকার দোকান ছিল, তো সেখান থেকে আমরা 4 বান্ধবী ফুচকা খেয়ে নিলাম। তো গাইস, আমাদের ঘোরা কমপ্লিট। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।